স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক মহাসমাবেশ চলছে। তারেক রহমান বিকেলে বক্তব্য রাখবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, সেখানকার পরিস্থিতি আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। শিক্ষকরাই সমাজ গঠনের মূল কারিগর, কিন্তু শিক্ষকরা তাদের ন্যায্যতা পান না এবং সেই ন্যায্যতা না পাওয়ার কারণে যে শিক্ষা কার্যক্রমে তাদের যে ভূমিকা রাখা দরকার সেটি তারা রাখতে পারে না। এমনই আসলে নানা বক্তব্য উঠে আসছে এই শিক্ষক মহাসমাবেশে। এবং এখান থেকে শিক্ষকরা বলছেন যে বেসরকারি পর্যায়ে শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছেন তাদের শিক্ষার যে জাতীয়করণ, সেই জাতীয়করণ করতে হবে এবং এর পাশাপাশি তারা বাড়ি ভাড়া এবং সেই সঙ্গে যে অবসরে যাওয়ার পর অবসর সুবিধা বোর্ডের এবং সেই সঙ্গে পেনশন ভাতা পেতে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি দূর করার তারা দাবি জানাচ্ছেন। এবং বেলা 2টার পরে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। ইতিমধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, ডাক্তার AJM জাহিদ হোসেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারা এখানে এই যে মহাসমাবেশে সেখানে তারা উপস্থিত হয়েছেন। এবং এই অনুষ্ঠানটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং প্রধান বক্তা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। এবং এর পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং পেশাজীবী নেতৃবৃন্দ তারাও বক্তব্য রাখছেন। এবং এই শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে এই যে মহাসমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এর সভাপতিত্ব করছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া। এবং এখান থেকেই আসলে মূলত শিক্ষকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তুলে ধরা হচ্ছে। এবং এখানে সারা বাংলাদেশ থেকেই এখানে শিক্ষক নেতারা এসেছেন, বিভিন্ন কলেজের যারা অধ্যক্ষ তারা এসেছেন এবং শিক্ষক নেতারা তারা বক্তব্য রাখছেন। এবং সবাই অপেক্ষায় আছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই মহাসমাবেশে কী ধরনের বক্তব্য রাখেন। এবং শিক্ষকরা যে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এবং তাদের যে মানবতার জীবন যাপন করছেন অনেকে, এবং সেই বিষয়টি এবং পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে তারা আশা করছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা তাদের এই দাবিগুলো বিএনপির যৌক্তিক দাবিগুলো তারা মানবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল মহাসমাবেশে শিক্ষক কর্মচারী মহাসমাবেশ থেকে সর্বশেষ অবস্থা।